আরে ভাই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাননি, আপনি মন ভেঙে যাচ্ছে, আপনি কাজ করা বাদ দিচ্ছেন, আপনার ইনকাম কম হচ্ছে, এই নানান চিন্তা ভাবনা এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। ফেলে দিয়ে আপনি যেভাবে কাজ আগে করে আসছিলেন সেভাবে কাজ করতে এখানে কাজ করতে থাকুন। কারণ এখানে কাজ করতে থাকলে আপনি ভবিষ্যতে তার উপকারিতা বা পাবেন। কারণ আপনি দেখেন যে অহরহ আশেপাশে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, আমি পাচ্ছি না, কিংবা হয়তো বা আপনি পাচ্ছেন না। কিন্তু এতে হতাশ হওয়ার কী দরকার আছে? এখানে হতাশ হওয়ার তো কোনো প্রয়োজন নাই। কারণ আজকে না পাই কালকে তো পাবো, কালকে না পাই পরশু তো পাবো ভাই। শুধু কন্টেন্ট মনিটাইজেশন আপনি যে পেলেন আর আপনার ইনকাম শুরু হয়ে গেল এমনটি কিন্তু না। আপনাকে অবশ্যই আপনার ফলোয়ার বেশি থাকতে হবে। আপনি যেটা এখানে পোস্ট করতেছেন, যে কন্টেন্ট আপনি এখানে তৈরি করতেছেন, সেটা কিন্তু অবশ্যই আপনার অডিয়েন্সের কাছে এটা আকর্ষণীয় থাকতে হবে। আপনার অডিয়েন্সের কীভাবে নিচ্ছে, আপনার অডিয়েন্স পছন্দ করতেছে কিভাবে, আপনার ভাই যত ভিউ, যত লাইক, যত কিছু হবে তখনই তো আপনার ইনকাম শুরু হবে। এখনই কেন আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না বলে আপনি হোপলেস হয়ে যাচ্ছেন, আপনি মন খারাপ করছেন, আপনি কাজের আগ্রহে আপনার বাধাগ্রস্ত হচ্ছে, আপনি পিছনে পড়ে যাচ্ছেন, এইটাই আপনি ভুল করছেন। এটা কখনো আপনি ভুল করবেন না, এরকম কখনো করাও যাবে না। আপনার দুদিন আগে হোক পরে হোক আপনারা যেই হোক পাবেন, কিন্তু এখানে আপনাকে ধৈর্য এবং একনিষ্ঠতা এবং আপনার মনোবল এবং শক্ত করে এখানে ধরে রাখতে হবে। আজকে অনেকে পেয়েছে, আপনি শুনতেছেন, কিন্তু আপনি পাননি, আপনি হতাশ হয়ে যাচ্ছেন। ভাই আপনি যদি হতাশ হন, আমি কিন্তু হতাশ হচ্ছি না, আমি কিন্তু এভাবেই আছি, এইভাবে লেগে আছি। কারণ ফেসবুকে কন্টেন্ট তৈরি করা, ভিডিও তৈরি করে আপলোড করা, এটা একটি আমার কাছে অনেক নেশার মতো হয়ে গেছে। কারণ এখানে আমি আমার উদ্দেশ্য হলো এখানে ইনকাম করতে এসেছি, এখান থেকে আমাকে ইনকাম ধরতেই হবে, এখান থেকে আমাকে ইনকাম বের করতেই হবে। এই উদ্দেশ্য নিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার ভেতরে ওই কন্টেন্ট মনিটাইজেশনের এই চিন্তাটা মাথা থেকে কিন্তু আপনার পড়ে যাবে। আর যখন আপনি মনিটাইজ বা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ যখন আপনার মাথা থেকে আপনি ঝেড়ে ফেলে দিবেন, তখন কিন্তু আপনি গুরুত্বপূর্ণভাবে কাজ করবেন। কারণ এখান থেকে সফল হতে হলে আপনি কখন ফেসবুকের কাছে আপনি যোগ্য হবেন, সেই বিষয়টা যোগ্য অনুযায়ী আপনাকে এই সোনার হরিণটি দেবে, সেটা ফেসবুক নীতি নির্ধারণ করবে, বা ফেসবুকের কাছে বিবেচিত হলে সে তখন আপনাকে এটা দিবে। এটা নিয়ে আমি হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো, ভাই কেউ আপনারা হতাশ হবেন না, এখানে ধৈর্য ধরে কাজ করবেন, সবাই পাক। আপনি আরও আপনার পেজ বা প্রোফাইলকে আরও আপনি ওয়েট বাড়ানো বলতে আপনার ফলোয়ার বাড়ুক, আপনার ভিডিওর ভিডিওর সৌন্দর্য, ভিডিওর শিক্ষামূলক কোনো একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠুক, অডিয়েন্স এমনি আপনার ভিডিও দেখবে, আপনার ফেসবুকের কাছে তখন আপনার পেজ বা প্রোফাইল আরও ভ্যালুয়েবল হবে, তখন আপনি যোগ্য মনে হলে এমনি আপনাকে দেবে। এর জন্য আপনি উঠে পড়ে লেগে হতাশ হবেন না এবং কাজকর্ম থেকে আপনি পিছনে হাঁটবেন না। আপনি যেভাবে আপনি লেগে আছেন এইভাবেই আপনি লেগে থাকবেন, দেখবেন যে আপনি একসময় সাকসেস। এবং আমি যেগুলো বললাম এগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। ভালো থাকবেন সবাই।